আপনার সবচেয়ে স্ট্রং ক্লু যেটা ছিল যে আপনি আপনার চাচাকে দেখলে চিনবেন। আমি কি ভুল বলেছি? না, এখন আচ্ছা পুরোপুরি চিনবো নাকি? এত বছরে তো চেহারা অনেকটা পাল্টে গেছে না? আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি একটা ইনফরমেশন এখানে বলেছেন যে চাচার চোখ টেরা ছিল। হুম হুম আম, উনি মসজিদের ইমাম ছিলেন, জোলা মসজিদের ইমাম, বা সো এছাড়া আপনার আর কাউকে দেখে চেনার কোনো সুযোগ নাই, মানে না সুযোগ না চিনবেন না আপনি। চাচাকে পাঠাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন তো চেনেন কিনা, বসেন। হ্যাঁ, আমি চিনছি। আপনি আমার রেখে গেছিলেন। দেখো তো, মনে করে দেখো তো, তোমার যখন আনতে গেলাম, তোমার আমি ড্রয়িং রুমে যখন আমাকে বসতে দিল, হ্যাঁ হ্যাঁ আমি তুমি নিচে বসলা, হ্যাঁ আমার উপরে বসাইলো। তোমার আমি বললাম যে উপরে এসে বসো, হ্যাঁ বলছিলেন তখন আমাকে। তুমি তার দিকে তাকায় রইলে। তার যতক্ষণ না বললো তখন উপরে উঠে বসলা না। মনে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা ৩০তম পর্বের আপডেট এবং শাহনাজের আপডেট। যেই আপডেটটির জন্য অনেকেই মুখিয়ে আছেন এবং এরপরে আমরা যতগুলো ভিডিও পোস্ট করেছি, মানে শাহনাজের এই ভিডিওর পরে সবগুলো ভিডিওতেই মোটামুটি সবাই কমেন্টস করেছেন আপডেট কোথায়, আপডেট কোথায়, আপডেট কোথায়। তো সেই কাঙ্ক্ষিত ঘটনাটি আজকে ঘটতে যাচ্ছে এবং এটা দেরি হওয়ার পেছনের অন্যতম কারণ ছিল হচ্ছে শাহনাজের পরিবার যারা দাবি করেছেন তারা মূলত আসতে রাজি ছিলেন যে কোনো সময়, কিন্তু শাহনাজ এবং শাহনাজের জামাই ওনারা মূলত চাকরি করেন যেখানে বা নতুন যে জায়গাতে আছেন সেখানকার কিছু সমস্যার কারণে ওনারা ছুটি ম্যানেজ করতে পারেননি, যে কারণে ওনাদের একটু লেট হয়েছিল। তো আমরা ওনাদের কাছ থেকে শুনবো, ওনারা অলরেডি আমার স্টুডিওতে আছেন। আপন ঠিকানার আপডেট ভিডিও যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে আপডেট ভিডিওতে কি হয়। তারপরেও আমি সহজ করে বলার জন্য সবার জন্য বলছি যারা নতুন দেখবেন, আপডেট ভিডিওতে আমরা মূলত 5টি ধাপে এই ভিডিওটা সম্পন্ন করি। প্রথম ধাপ হচ্ছে উপক্রমিকা বা উপক্রমিকা, বা এত কঠিন শব্দ ব্যবহার করার দরকার নাই বাংলায়, আমি যদি সহজ করে বলি সেটা হচ্ছে সূচনা পর্ব, বা যদি ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো এই সূচনা পর্বটা হচ্ছে প্রথম। এরপরে হলো যারা আগের ভিডিওতে এসে যেসব অতিথি এসে তার পরিবারকে খোঁজ করেছিলেন তাকে দ্বিতীয় পর্বে এনে জিজ্ঞাসা করা যে আপনি জেনেছেন কিভাবে, কে খবর দিয়েছে, কি অবস্থা, তো তার সঙ্গে আর কেউ এসছে কিনা, তার সাথে কথা বলা, এবং তারপরে তাকে স্টুডিওতে বসানো। ঠিক আছে, তৃতীয় পর্ব যেটা হচ্ছে শাহনাজ বা অন্য যারা মানে তাদের হারিয়ে যাওয়া সন্তান বলে দাবি করেন তাদেরকে নিয়ে এসে তারা কিভাবে জেনেছে, কিভাবে খোঁজ পেল, আমাদের প্রথম সোর্সটা কি ছিল, তাদের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা। এই গেল হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যিনি এখানে এসেছিলেন তার পরিবার খোঁজার জন্য এবং যিনি দাবি করেছেন এটা তার পরিবারের হারিয়ে যাওয়া সদস্য, তাদের দুজনকে মুখোমুখি করা। এবং এই মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করি যে কেউ যাতে কারোর সাথে কোনো কথা না বলে। কথা না বলার কারণটা হচ্ছে যে আগে থেকেই যদি ওরা কথা বলে নেয় তাহলে বিভিন্নভাবে ম্যানিপুলেট হওয়ার সুযোগ আছে। হয়তো দেখা যাবে 2টা ইনফরমেশন মিলেছে, 3টা মিলে নাই। যিনি দাবি করছেন তিনিও তাকে বোঝানোর চেষ্টা করবেন, বারবার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন, কিংবা দেখা গেল যে অনেক আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছিলেন, হয়তো তার বাবা হবে দেখতে অমুক, পরিবার হবে দেখতে অমুক, অর্থনৈতিকভাবে সচ্ছল বা অমুক ঠমুক, বাস্তবিক জানার পরে হয়তো তিনি আগ্রহ হারিয়ে ফেললেন। বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, বিভিন্ন রকম ঘটনা। তো সে কারণেই আমরা দুই পক্ষকে কোনোভাবেই যোগাযোগে উৎসাহ প্রদান করি না। নেগেটিভ জায়গাটা থেকেই বললাম। পজিটিভও যদি হয়, আমি যদি পজিটিভও বলি, তাহলে আপনারা দেখবেন যে ওরা দেখার সঙ্গে সঙ্গে অনেক সময় চিনে ফেলে, অনেক সময় চেনে না। না চিনলে তো বিভিন্নভাবে আমরা তথ্য মেলানোর চেষ্টা করি, আর চিনে ফেললে তো হয়েই গেল। তো আপনি চিন্তা করে দেখেন, যদি আগে থেকে যোগাযোগ হয় তাহলে কি দাঁড়াবে? তারা দেখা সাক্ষাৎ করে ফেলেছেন, তারা ভিডিও করে দেখেছেন, তাহলে প্রথম দেখা হওয়ার যে মুহূর্তটা এই 10 বছর, 15 বছর, 20 বছর পরে, ওটাকে আমরা আপডেট ভিডিওতে পাবো না। সে কারণেই আমরা মূলত খুব সচেতনভাবেই যারা এখানে আসেন তারা কোথায় থাকেন, কার দায়িত্বে আছেন, কিভাবে আছেন এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা প্রচার করি না।
এবং কোনোভাবেই যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তাদের আমরা সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই, সে বিষয়ে আমরা কোনো সহযোগিতা করি না। এটা আমাদের অর্গানাইজেশনের এথিক্সের পরিপন্থী। তো সেই জায়গাটা থেকে আমরা মূলত দুটো পরিবারকে মেলাই, এবং মেলানোর পরে কি হয়, আপনারা 48টা ভিডিওতে এটা দেখেছেন। একটা দুটো ভিডিও না, 48টা ভিডিও। এগেন আই রিপিট, 48টা ভিডিও। এবং এই পরিবারটা যদি আজকে সাকসেসফুল হয়, তাহলে এটা নিয়ে আলহামদুলিল্লাহ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ 49টা সাকসেসফুল কেস আমাদের। তার মানে 49টা পরিবার হারা সন্তান যারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, ইনক্লুডিং লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা দুটো মিলিয়েই তারা পরিবারের কাছে ফিরে গেছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের 31তম ভিডিও ছিল ঝর্ণাকে নিয়ে, সেটারও আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ঝর্ণার পরিবারকে পাওয়া গেছে। সেটারও গেট টুগেদার খুব শীঘ্রই হবে। সেটা যদি আমরা সফল হই, আলহামদুলিল্লাহ আমরা হাফ সেঞ্চুরি করে ফেলবো, এবং আমাদের 50, আমাদের সফলতার সংখ্যা হবে 50। এই 1.5 থেকে 2 বছরে আমরা প্রায় 50টি নির্হারা পাখিকে বা নির্হারা সন্তানকে তাদের পরিবারের কাছে ফেরাতে পেরেছি। এটা আমার মিডিয়া ক্যারিয়ারের জীবনের সবচাইতে বড় অর্জন, আলহামদুলিল্লাহ। এবং এই অর্জনের সাথে আপনারা যারা আছেন, যারা এই ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন, তাদের প্রত্যেকের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা। তো এটা হলো 4র্থতম পর্ব, যেটা বলছিলাম যে 4র্থতম ধাপ। তারা দুজনকে দেখলেই চিনে ফেলবে, অথবা চিনবে না। যদি না চেনে, তাহলে যেসব তথ্য বা যেসব ক্লুজ যিনি এখানে ভিকটিম ছিলেন তিনি বলেছিলেন, সেগুলোর সাথে আমরা মেলানোর চেষ্টা করবো। এবং চেষ্টা করার পর যদি চিনে ফেলেন তত হয়েই গেল। আর যদি না চেনেন, তাহলে আমরা যেটা করি সেটা হলো আমরা সম্পূর্ণরূপেই যিনি এখানে এসেছিলেন পরিবার খোঁজার জন্য, তার সিদ্ধান্ত, এবং একই সাথে যিনি দাবি করেছেন যে এটাই আমার পরিবারের সেই হারিয়ে যাওয়া সদস্য, তাদের দুইজনের মিউচুয়াল ডিসিশনের উপরে আমরা ছেড়ে দেই। এখানে এক পক্ষ যদি বলে যে না আমার সন্দেহ আছে কিংবা আমি আরও সময় নিব, তাহলে আমরা ভিডিওটাকে সফল বলি না, আমরা বলি যে আপনি আরও সময় নেন। এরকম কেসও আপনারা দেখেছেন এই 48টা কেসের মধ্যে। অনেক সময় নিয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নিয়েছে, বাড়িতে গিয়েছে, কথাবার্তা বলেছে, এরপরে এসে বলেছে হ্যাঁ এটাই আমার পরিবার, আমি লোকেশনে গিয়ে সমস্ত কিছু মিল পেয়েছি। তো সেই জায়গাটা থেকে এগুলো সম্পূর্ণই ফেয়ার। আর আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা দুটো বিষয়ে একদমই কাজ করতে পারি না, সেটা হলো ডিএনএ টেস্ট এবং লিগ্যাল প্রসিডিউর। ডিএনএ এবং লিগ্যাল প্রসিডিউরের ব্যাপারে আপনারা দেখবেন যে আমাদের এই আপন ঠিকানার আপডেট ভিডিও কিংবা আপন ঠিকানার ভিডিওগুলোতে, বেসিক ভিডিওগুলোতে আমরা সবসময় বলে দিই এই দুটো বিষয়ে যারা এখানে আসেন এবং যারা পরিবার দাবি করেন, এই দুই পক্ষকে আমরা উৎসাহ দিই আপনারা টেস্ট করে নেবেন, টেস্ট করে নেবেন, কিংবা এরপরে যদি আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করার কোনো সুযোগ থাকে, তাহলে আপনারা অবশ্যই সেটা গ্রহণ করবেন। আমরা উৎসাহ দিই, বাট আমরা নিজে থেকে কোনো স্টেপ নেই না। ওকে, এরপর পঞ্চম পর্বটা হচ্ছে, ধরেন দুই পক্ষ থেকেই পরিবারের মূলত 2 জন সদস্য আসুক, বা তার পাশাপাশি আরও অনেকেই এসছেন, তাদের সবার সঙ্গে আমরা গেট টুগেদারটা করিয়ে দিয়ে ভিডিওটা শেষ করি। এবং আপডেট ভিডিওতে আমরা যাবতীয় পরিচয় রিভিল করে দেয়, যাবতীয় পরিচয়, অর্থাৎ যিনি দাবি করেছেন এটা তার পরিবারের সদস্য এবং যিনি তার পরিবারকে খুঁজতে এসেছেন, এই দুই পক্ষেরই যাবতীয় পরিচয়, কোথায় থাকেন, কি করেন, সমস্ত কিছু আমরা রিভিল করে দেই। এবং এটাও বলে দিই, এরপরেও যদি মনে হয় যে না কেউ ওর পরিবারের সদস্য ওকে গিয়ে কনভিন্স করার চেষ্টা করবে, তখন আপনাদের ইচ্ছা, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আরও 10টা ফ্যামিলি গিয়ে যদি বলে যে না এটা তোমার পরিবার, না এটা তোমার পরিবার, ও কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। তো এটা আমাদের একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার থাকে। আমি এই ভূমিকাটা দেওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে, যারা আপন ঠিকানা নিয়মিত দেখেন বা লস্ট অ্যান্ড ফাউন্ড দেখেছেন, তারা এই বিষয়গুলো জানেন, কিন্তু নতুন যারা যুক্ত হচ্ছেন তারা অনেকেই জানেন না। সো তাদের জন্যই বিষয়টা আমি এখানে আরও একবার নতুন করে বললাম, এবং সবার কাছে চাইবো যে আমাদের এই কাজটাকে আপনারা, এই যে সিস্টেম আমরা মেনটেন করছি, সেই সিস্টেমটা মেনে আমাদেরকে সহযোগিতা করবার জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়। শাহনাজের যেসব বিষয়ে এখানে এসছিল, যে শাহনাজ বেশ কয়েকটা বিষয় এখানে বলেছে, শাহনাজের বেশ কয়েকটা সিক্রেট ক্লুও ছিল যেগুলো আমরা অনুষ্ঠানের ওই জায়গাগুলোতে প্রচার করিনি। তার মধ্যে কি ছিল সেগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, এখনই বলছি না, দেখলে আপনারা বুঝতে পারবেন। শাহনাজ যেসব তথ্য দিয়েছিল, নিজের নাম শাহনাজ, পিতার নাম মনে নেই, মাতার নাম মনে নেই, ঠিকানাও বলেছিল গ্রাম বল্লা, থানা কালিহাতি, জেলা টাঙ্গাইল, চাচার নাম মনে নেই, চাচার কর্মস্থান ছিল জোলা মসজিদ ইমামতি করতেন, চাচার চোখ টেরা ছিল, চাচা যার কাছে রেখে গিয়েছিলেন তার নাম ছবি, ছোটবেলায় ওনার নিউমোনিয়া হয়েছিল। তো আমার প্রশ্ন ছিল যে এত কিছু জানার পরেও আপনি কেন আপনার গ্রামে যান নাই? তো এটার উত্তর যে কি ছিল সেটা আপনারা বেসিক ভিডিওতে দেখেছেন। তারপরেও আমি, যেহেতু আজকে অলরেডি শাহনাজ চলে এসছে, শুধুমাত্র এই আপডেট ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য আমি ওকে আরও একবার জিজ্ঞেস করবো। তো চলেন আমরা এবার দ্বিতীয় ধাপে যাই। আসসালামু আলাইকুম, ফ্যান অফ করে দাও একটু।
এটা কে? আসসালামু আলাইকুম। বয়স কত? 11 মাস। মাশাআল্লাহ, একটাই বাচ্চা আপনার না? আচ্ছা, একটু বসেন, আপনি আপনার সঙ্গে একটু কথা বলি। এমনিতে তো অফিসে ঢোকার সময় আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা এসেছেন কটার দিকে? আমরা মনে হয় 12টার দিকে। 12টার দিকে আসছেন। এক সপ্তাহ লেট হয়ে গেল না? আমরা তো আগেই জানিয়েছি আপনাদেরকে। এই লেট হওয়ার পিছনে কারণটা কি বলেন? দর্শকদের আগে এটা বলে নেন, কারণ দর্শক অনেকেই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্টস করছে, ভাইয়া শাহনাজের আপডেট কই, শাহনাজের আপডেট। আচ্ছা, উনি বলুন। মানে আমার হাজবেন্ডের নতুন জব হয়েছে তো, আচ্ছা। ওটার কারণে আমরা মির্জাপুর চলে গেছি। মানে আমরা যেদিন গেছি সেদিন। মির্জাপুর মানে এটা গাজীপুর? মির্জাপুর টাঙ্গাইল রোড। টাঙ্গাইল রোড মির্জাপুরে গেছেন। হ্যাঁ। ওদের গেস্ট আসতেছে কোত্থেকে, মানে ওদের যারা দাবি করছে? ওরাও টাঙ্গাইল থেকেই আসছে। টাঙ্গাইল থেকে আসতেছে। আচ্ছা, আপনি খবর পাইছেন কখন যে আমরা এরকম একটা তথ্য পাইছি বা আমরা এরকম খুঁজে পেয়েছি? আমরা এক সপ্তাহ আগেই, এক সপ্তাহ যখন ফোন দিছে তখনই। তখনই পেয়েছেন। হ্যাঁ। তো এক সপ্তাহ কেমন কাটলো এটা জানার পরে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে বা এরকম? কবে আসবো একটু ইয়েছি। আচ্ছা, উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনি কি বলবেন, মানে ছেলে তো বড় হচ্ছে এবং ছেলের মায়ের দিককার আত্মীয়র বোঝার এখনো বয়স হয় নাই, হয়তো বা চাইতো একটা সময় যে আসলে নানা নানু বা এরকম নানা বেঁচে আছে, সবাই বেঁচে আছে, খোঁজ খবর নিচ্ছ, বেঁচে আছে। আচ্ছা, তো আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে? জি। এই কপালের টিপটা দিয়েছেন কেন, এই টিপটা? এটা এমনি। না, এটা কারণ আছে, আমরা কিন্তু দেই সব, ছোটবেলা দেখি। হ্যাঁ, নজর যেন না লাগে। নজর জানি না লাগে এই জন্য টিপ। এর সাথে কি সম্পর্ক? হ্যাঁ, বিশ্বাস করে না। হ্যাঁ? আমি তাও দেই। ওর আব্বা বিশ্বাস করে না। ওর আব্বা যদি বিশ্বাস না করে থাকে তাহলে ওর আব্বারটাই ঠিক আছে। কিন্তু আমাদের এই যে আমাদের এই নানি দাদিরা ছোটবেলা থেকে এগুলা দেয়, এবং এগুলা কিন্তু এগুলো এক ধরনের শিরক। হ্যাঁ, ছোটখাটো শিরক। আমি ঠিক বলিনি ভাই? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সো এটা করা যাবে না, এটা দিয়েন না, এটা দিয়েন না। আপনার ওই দোয়া পড়ে ফু দিতে পারেন, বাট এটা দিয়েন না। হ্যালো, কি নাম ওর? রিয়াদুল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পুরা ঘটনা কি ঘটেছে না ঘটেছে সবই তো আপনি জানবেন। আপনার ফ্যামিলিও চলে আসছে, বৃষ্টির মধ্যে আমরা বাইরে দাঁড় করে রাখছি। তো আপনাকে আমরা স্টুডিওতে নিব, নেয়ার পরে আমরা সোর্স অফ ইনফরমেশন কিভাবে পেয়েছি সমস্ত কিছু ভিডিওতে থাকবে, আপনি পরে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আপনি আমাকে তার আগে একটা প্রশ্নের উত্তর দেন, যেটা আপনি প্রথম ভিডিওতে বলেছিলেন যে গ্রামের ঠিকানা জানার পরেও আপনি কখনো গ্রামে যান নাই পরিবার খোঁজার জন্য, কেন? হ্যাঁ, কারণ বাবা মার নাম জানি না। এজন্য আপনি গিয়া খোঁজেন, কারো নাম জানি না। এজন্য আপনি সাহস পান নাই। হ্যাঁ। এখানে একটা মজার ঘটনা হচ্ছে মহিউদ্দিন, তুমি জানো কিনা, সেটা হলো যে আমরাও মনে করেছিলাম যে এটা ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব, কিন্তু ঘটনাটা কিন্তু তা ঘটে নাই। আমার তো এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি বোধহয় ফেলই করলাম, কারণ আমার খুব বদ্ধ ধারণা ছিল যে খুব দ্রুতই বোধহয় ভিডিওটা সফল হবে, কিন্তু এটা অনেক সময় নিয়েছে এবং অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। হ্যাঁ, ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওরকে তো পাঠানো হয়েছিল। ইউডিসির সাথে আমি সরাসরি কথাও বলেছি, হ্যাঁ। কিন্তু ওনারা কোনো তথ্যই দিতে পারেনি। হ্যাঁ। বরং ওনাদের হয়তো একটা নেগেটিভ ধারণাও তৈরি হয়ে গেছে যে এই মেয়ে কি আসলে এই গ্রামের কিনা। আচ্ছা। চেয়ারম্যান সাহেব এরকম কিছু আমাকে বলতে চেয়েছেন। তারপরে তুমি কিভাবে পেলা, বা আমাদের তারপরে আমাদের আমি আরিফ যেটা ভাই কিভাবে পেয়েছি- পেলো? হ্যাঁ, আরিফ ভাইয়ের মাধ্যমেই ও প্রথমে আমরা পাবো যে এত তাড়াতাড়ি যিনি যার মাধ্যমে পেয়েছি, হ্যাঁ। সেই আমাদের আপলোডের 4 ঘন্টা পরে প্রায় ভিডিওটা দেখেছে। ও, সে তারপরে বলছে, সে কমেন্টস করছে যে আমরা চিনি বা এরকম জি, করে। উনি ভিডিওটা দেখেই হচ্ছে কমেন্টস করেনি, ভিডিওটা দেখে টাঙ্গাইল শুনে উনি ওই এলাকার আচ্ছা। তাই শেয়ার করে দিয়েছে। আচ্ছা, টাঙ্গাইল শুনেই উনি শেয়ার করে দিয়েছে, আচ্ছা। শেয়ার করে হয়তো নিচে একটা কিছু লিখেছে। আচ্ছা। পরে হচ্ছে গ্রামের একজনই আবার ওই গ্রামের একজন ওনাকে ইয়ে করে, ভাইয়া এটা তো ওই ওনার যে একজন চাচাতো ভাই দাবি করেছে, উনি হ্যাঁ। এসেছেন আজকে, হ্যাঁ। ওর চাচাতো বোন হয়। আচ্ছা, তো পরে ওনারা দুজন মিলে ওই ছেলের সাথে, মানে ওনার চাচাতো ভাই যিনি দাবি করেছেন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তুমি এক কাজ করো, আরিফকে কল করো, আরিফের কাছ থেকে আমি বিস্তারিত শুনি। আরিফ কোনো তথ্য দেওয়ার পরে, আরিফ তো আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার, আপনারা জানেন। আরিফ তথ্য দেওয়ার পরে আমরা সেটা ভেরিফাই করি অফিসিয়ালি, সেটা করে মহিউদ্দিন। আর আমি যে কাজটা করি সেটা একদম হুবহু ভিডিওতে রেকর্ড হয়, সেটাই আপনাদের কাছে আসে। তো তার আগে আসলে ওরা তথ্য ভেরিফাই করে। তো আমরা কথা বলবো আরিফের সাথে, আপনিও শোনেন কিভাবে পাওয়া গেছে। আপনাকে প্রথম তথ্যটা কে দিয়েছে ফোন করে? মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন দিয়েছে না? আচ্ছা, শান্তশিষ্ট আছে মার্শাল্লাহ। হ্যাঁ, সবসময় বিজি থাকে আরিফ ভাই। ব্যাচারি আসলে কাজের মাঝখানে সময় বের করে আমাদেরকে সময় দেয়। ওনার অফিস আছে, জব আছে, তো জানে তো যে আমরা ফোন করব। জি জি। ওকে, আসসালামু আলাইকুম। আরিফ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আরিফ ভাই, আপনার শরীরের কি অবস্থা? ভাইয়া শরীরে মাথায় শুধু জ্বর, আর সব সব ঠিক আছে, শরীরে শুধু মাথায় জ্বর। আচ্ছা, আপনি তারপরেও যে চেষ্টা করতেছেন আমাদের জন্য, থ্যাংক ইউ ভাই। আপনি ট্রিটমেন্ট ভালো করে করেন। আপনি আমাকে একটু
এবার বলেন যে শাহনাজের তথ্যটা আমরা কিভাবে কিভাবে পাইছি? জি জি প্রথমত থানাকে পাওয়া গেছে হচ্ছে একজন শেখ, ওনার নাম হচ্ছে নামটা তো কি? হ্যাঁ শুনতে? হ্যাঁ শুনতেছি, বলেন। জি ওনার ওই এক ভদ্রলোক আমার আইডিতে টেক্সট করতে হচ্ছে। হ্যাঁ আপনার আইডিতে? জি আইডিতে টেক্সট করতে, ওনার নাম হচ্ছে শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহ, আচ্ছা। হ্যাঁ শেখ আব্দুল্লাহ আইডিতে টেক্সট করতে বলতে তো আরিফ ভাই উনি পাশের বাড়ি, উনি পুরোটা আর কি সবাইকে চেনে। আচ্ছা। তাৎক্ষণিক এই রায়হান চাচাতো ভাই আর আরেকটা আসার নাম আর কি উনি। আচ্ছা আচ্ছা শেখ আব্দুল্লাহ শেখ। আচ্ছা তো উনি যখন নাম্বার দিতে তখন আমি কথা বলছি, রায়হানের সাথে কথা বললাম। রায়হান বললো হ্যাঁ ভাই এটা আমার চাচাতো বোন, উনি অনেকদিন আগে হারাই গেছে শাহনাজ, ওনার ভিডিওটা দেখতে। পরবর্তীতে ওনার বাবার নাম্বার নিলাম, ওনার বাবাকেও বললাম, জিজ্ঞেস করলাম দেখেন আপনি কোনো ভিডিও দেখছেন আপনার মেয়ে এটা। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে আইডিতে ইনবক্স করেছে এমন একজন লোক যে মূলত ওর পরিবারকে চিনে ডিরেক্টলি, তাই তো? জি 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 জি। আচ্ছা, এর আগে আমরা তো চেয়ারম্যান মেম্বারদের পাঠাইছিলাম, যেহেতু ওর গ্রামের ঠিকানা আমরা জানি, তারা খুঁজে পাইলো না কেন? না ওইভাবে কিছুই পাওয়া যায়নি। ওইভাবে আমি বহুত চেষ্টা করছি চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলতে, আরো লোক কথা বলতে, ওইভাবে পাওয়া যায়নি। পাওয়া গেছে শেখ আব্দুল সাহেব, উনি আমার আইডিতে টেক্সট করছে। আচ্ছা আচ্ছা, এই আব্দুল সাহেবের সঙ্গে কি কথা বলা যাবে? ওনার নাম্বার আছে? নাম্বার, আচ্ছা ঠিক আছে। আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ, আমরা আপনার সঙ্গে প্রয়োজনে আরো কথা বলবো, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ওনাকে ফোন দাও। এখানে মূলত আপনার ঠিকানায় আমরা এলাকায় মেম্বার চেয়ারম্যান পাঠাইছিলাম, তারপরেও ওনারা কেন পায় নাই সেটা আসলে যারা আপনাকে দাবি করছে তারা আসলে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো যে ওনারা আপনাদেরকে কেন পাওয়া গেল না। হ্যাঁ ওনাকে ফোন দাও। এই বিষয়টা স্যার আমি ওই যে ওনার চাচা যিনি দাবি করেছেন, হ্যাঁ, যে ওনার নাম সাথে কথা বলেছেন, বলছিলাম, হ্যাঁ। ওনার সাথে কথা বলার কারণে ওনা বলছিল যে একটা সময় ওই মেয়ের বাবা, মানে ওনার বাবা যিনি দাবি করেছেন, হ্যাঁ। সে ওই গ্রামে ইয়ে করতো, কাজ করতো আর কি। আচ্ছা। কিন্তু ওনাদের আসলে গ্রামটা ওইটা না, পাশের গ্রাম। ও এই জন্য। যে কারণে, আচ্ছা ওকে ঠিক আছে। এটাই আমরা আমাকে বললো আর কি। ঠিক আছে, উনি তো আসছে না? জি জি উনি আসে। উনি তো আসছে সেই দিনাজপুর থেকে, আমরা যতদূর জানি। জি জি উনি তাই না? এখান থেকে এসে টাঙ্গাইলে এসে ওনাদেরকে নিয়ে তারপরে গ্রামে আবার এসে, আসতেছে জি। আমার সাথে। উনি যখন কথা বলতেছিল তখন লাউড স্পিকারে শুনছি আমি আর কি পাশে থেকে, এই জন্য আমার মনে আছে কিছুটা। ওনার নাম কি? শেখ আব্দুল্লাহ। আচ্ছা, এটা কি ইমোতে ও ইমোতে? উনি কি দেশের বাইরে থাকে? বাইরে থাকে। আচ্ছা উনি মনে হয় কোনো ডিফেন্সে জব করে, সরকারিভাবে দেশের বাইরে আছে। আচ্ছা আচ্ছা। উনি জানে যে আমরা কল করবো এখন? জি জি আমি বলে দিচ্ছি। যেভাবে বৃষ্টি হচ্ছে, কেটে গেছে, আরেকবার ট্রাই করো। যদি না পাওয়া যায় এই মুহূর্তে, আমরা বাকি কাজগুলো করতে থাকবো, ওনাকে পাওয়া মাত্রই আবার আমরা ভিডিওতে অ্যাড করবো। হ্যাঁ তুমি ট্রাই করতে থাকো, ঠিক আছে? আমরা এক কাজ করি, ও তো বাবার কাছে ঠান্ডা থাকে না, কোনো সমস্যা তো নাই, কান্নাকাটি তো করে না, তাহলে বাবাকে দিয়ে দেন, বাবা ওই রুমে চলে যাক, আপনি স্টুডিওর ভিতরে চলে আসেন। চল বসেন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবার হচ্ছে শাহনাজের ফ্যামিলি যারা, তাদেরকে আমরা স্টুডিওতে আনবো। সো তাদের জন্য আমরা অপেক্ষা করছি। ওরা আসলে আগেই চলে এসছে, কিন্তু আমাদের অফিসের বাইরে রেখেছিলাম ওনাদেরকে। কেন রেখেছিলাম সেটা আপনারা বুঝতেই পারছেন, যে
আমরা চাই না যে ওনারা এসে আগে থেকে মুখোমুখি হয়ে যাক, কারণ দেখে চেনে কিনা এটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই প্রসেসই মেনটেন করতে হবে। এর চাইতে হাইলি প্রসেস কি আছে আমার এই মুহূর্তে জানা নেই, চলে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, সালাম আলাইকুম, ভালো আছেন? সালাম আলাইকুম, ভালো আছেন? ছাতা ওখানে রেখে আসুন, কোনো সমস্যা নেই, আসতে বলেন। বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। কল দিয়েছে? আচ্ছা, আপনার ভিতরে চলে আসেন, রিসিভ করো। সালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো আছে। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি কে বলছি? একটু বসুন প্লিজ। না, মহিউদ্দিন বলছে না। মহিউদ্দিনের নাম্বার থেকে আমি কথা বলতেছি। আমার আসলে একটু গলাটা ভারী কয়েকদিন যাবত, যে কারণে হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না। চিনতে পেরেছেন? আচ্ছা, মানে কথা কেটে যাচ্ছে ওনার ইমো থেকে। হ্যাঁ, ভালো আছেন না? কি নাম আপনার ভাই? শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহকে নামে কাউরে চেনেন আপনারা? জুয়েল। হ্যাঁ, তো জুয়েল, আপনি এই যে আমাদের শাহনাজ, এই শাহনাজের পরিবারকে আপনি চেনেন কিভাবে? একই গ্রামের লোক আপনারা? আচ্ছা, তো আপনি এই ভিডিওটা দেখেছেন, দেখার পরে আপনি কি সরাসরি ইয়ের সাথে কথা বলেছেন? আমাদের এই যে কি যেন নাম ভুলে যাই বারবার, আরিফের সঙ্গে কথা বলেছেন? আপনি কি তার মানে আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি পেশায় কি করেন? আপনি চেনেন ওনাকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাকে ইমো থেকে কেটে দাও। ভাইয়া থ্যাংক ইউ, আমরা ইমোতে খুব একটা ভালো পাচ্ছি না। হ্যাঁ, আপনাকে চিনে যেহেতু আমরা ওনার সঙ্গে কথা বলে নিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার পরিচিত? আচ্ছা, আপনাদের সমাজের লোক, চেনে তো? যাই হোক, তাহলে ভালোই হলো, এইভাবে আমরা পেলাম। তো আপনি আসেন, এখানে একজন বসুন, জায়গা আছে তো আমাদের এখানে, বসুন। আর একজন ওই ভিতরে নিয়ে বসো। আপনি আপনাদের পরিচয়টা আমি তার আগে একটু জেনে নিই। আপনাকে তো দেখেই আমি বুঝতে পারছি আপনি কি হবেন। আপনি কি মানে ওনার চাচা দাবি করতেছেন? আচ্ছা, আপনার নাম? নুরুজ্জামান। নাম তো কারোরই বলে নাই, শুধুমাত্র ঠিকানা বলছে। কিন্তু আপনার ব্যাপারে সে বলছে যে জোলা মসজিদের ইমামতি করতেন এবং চোখটা হচ্ছে একটু, হ্যাঁ সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি। আচ্ছা, আর এনারা কারা? একটু এটা দেখাইতে হবে, একটু ফেসটা। সৎমা। আচ্ছা, আর ইনি? বড় চাচি, শাহনাজ আমার মা আর কি। শাহনাজ ওই আমার মায়ের বুকের দুধ পান করছে সে। আপন মা কই? এখনো পাই নাই, খোঁজ পাই নাই। ও, তো ওর বাবা কই? ওর বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনি শাহনাজের বাবা? জি, কথা বলে না, কোনো সমস্যা নাই, ঠিক আছে, উনি ওনার মতো করে বলুক। মেরে দেখার পরে কেমন লাগছে? না, থাক, ওনার মতো করে থাক, সমস্যা নেই। কি নাম আপনার? নাম বলুন, আপনার নাম বলুন। সাইদ নাম। উনি দেখছেন কখন ভিডিওটা? আমি দেখেছি। আপনি দেখেছেন? আপনার পরিচয়টা বলেন তো একটু। আমি মোহাম্মদ রায়হান, প্রাইমারি স্কুল টিচার, ভুয়াপুর, টাঙ্গাইল। খুব ভালো করছেন। আপনি ওনাকে একটু বসতে দেন, যে কোনো সময় হঠাৎ করে বসেন। কাকা বসেন, আপনি ওই রুমে চলে যান, ওই রুমে গিয়ে বসেন, কথাবার্তা বলেন, আমরা একটু ওনাদের সঙ্গে জানি ঘটনাটা কি হয়েছে। আচ্ছা, তো আপনি দিয়ে আসছিলেন ছবি নামের মহিলার কাছে, তো ছবির কাছে গিয়া পরবর্তীতে তার জিজ্ঞেস করেন নাই যে কি হয়েছে না হয়েছে? আমি যখন দিয়ে আসার সম্ভবত 1 বছর পর আমার বাড়িতে একটা প্রোগ্রামের যে কোনো একটা প্রয়োজনে আমি আনতে যাই। আচ্ছা, আমরা যাওয়ার পরে যখন গেলাম তখন ওরা আমাদেরকে দেয় নাই, বলে যে আমরা যে কোনো সময় বেড়ে আসবো। আচ্ছা, পরে চলে আসলাম, দুপুরে খাবার দাবার খেয়ে চলে আসলাম। আসার সম্ভবত আমার এই 2001 সাল আমার বিয়ের জুন মাসের
পহেলা আষাঢ় 15 জুন, এই জুন মাসে আমার বিয়ের ডেট। আমার বিয়ের উপরে কানতে গেলাম। আর যাওয়ার পরে শুনি যে নাই, হারাই গেছে। পরে তাদের জিজ্ঞাসা করলাম যে হারাই গেল, আমাকে জানালেন না, আমি এখানে এসে জানলাম। ওনারা বললো যে আমরা ওইভাবে আপনার করতে পারি নাই, আর থানায় জিডি করছি, তারপর এই মাইকিং করছি। করার পরে আমরা অনেক চেষ্টা করছি। তো ওনারা আমি আমার এক ফ্রেন্ডের একটা সিটিসিল নম্বর দিয়ে আসছি, আচ্ছা, যদি কোনোভাবে পান আমাকে সাথে ফোন দিবে। আচ্ছা, তারপর সম্ভবত আবার 1 বছর পরে গেছি, আচ্ছা। 1 বছর কি 2 বছর পরে গেছি, দেখি একটু খবর নিয়ে আসি। আচ্ছা, যাওয়ার পর দেখি যে সেই বাসাই চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করে ফেলছে। তার মানে ওই ছবির খোঁজ খবর আপনারা আর রাখতেন। তার কোনো কোথায় আছে কোনো খোঁজ পাইনি। আমরা আপনাদের গ্রামে যেহেতু গ্রামের ঠিকানা বলতে পারছে, জেলা সব বলতে পারছে, তো আমরা গ্রামে চেয়ারম্যান মেম্বার পাঠাইছিলাম, তারা আপনাদেরকে পেলো না কেন? না আমি ফোনে বলছি, ওই মানে নামটা ভুল করছে। মানে ওর বাবা ওইখানে চাকরি করতো ওই সময়, পাশের উপজেলা ওই গ্রামে চাকরি করতো, ওই নাম হয়তো শুনছে, কিন্তু আমাদের পাশের উপজেলা ওই গ্রামে চাকরি করতো। জি জি জি। আচ্ছা, আসলে আপনাদের গ্রাম আমাদের হইলো ভুয়াপুর উপজেলা, গ্রাম জিগাতলা। ফোনটা একটু বন্ধ রাখতে হবে। হ্যাঁ, উপজেলা ভুয়াপুর, গ্রাম জিগাতলা। বাবা আমার কাছে যে থাকছে ওইটা হলো টাঙ্গাইলে আলসাগি গ্রাম। আচ্ছা, উনি যে ঠিকানা বলছেন সেই ঠিকানা আমরা এখানে পাচ্ছি যে বল্লা, গ্রামের নাম বল্লা। পাশাপাশি গ্রাম। ওই বল্লাতে গিয়ে কাজ করতো? বল্লাতে গিয়ে আপনারা কাজ করতেন? ওরা আপনি কাজ করতেন? কিসের কাজ করতেন কাকা? বিস্কিট ফ্যাক্টরি। হ্যাঁ, বিস্কিট ফ্যাক্টরি। বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতেন। আচ্ছা, আমি কথা বলতেছি তো, আপনারা একটু সাইলেন্ট থাকতে হবে। আমাদের দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই পরিস্থিতিগুলো একদম জামা হিসেবে উপস্থাপন করি। আচ্ছা, আপনার মেয়ে কাকি, আমি এই যে ভিডিওটা শেষ করি, লক্ষ লক্ষ মানুষ ভিডিওটা দেখবে, একটু প্রয়োজন ছাড়া আপনারা কথা বলেন না। হ্যাঁ, আমাকে একটু বলেন, আপনার মেয়ের কিছু গোপন তথ্য আছে, তথ্য বলতে আমরা যেটা বলছি শরীরে কোনো কাটা দাগ বা এরকম কোনো কিছু, এগুলো কি আপনার মনে আছে? শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট। মেয়েটার শ্বাসকষ্ট ছিল। আচ্ছা, ও বাবার কথা বলে নাই, ও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলছে যে এখন আমি যখন কোনো স্টুডিওতে বসায় রেখে আসলাম তখন একটা কথা বলতেছে, ওর চাচাকে দেখলেই ওনার পুরো ভিডিও ক্লিয়ার হয়ে যাবে। চাচাকে দেখলে হ্যাঁ শ্বাসকষ্ট আছে। ঠিক আছে, আমরা আপনার ওই প্রথমে হচ্ছে যে চাচাকে চিনবে, চাচাকেই নিব, তারপরে বাকি। হ্যাঁ, আমার চোখে দুটাই বাসপারি নইছে, আমিও দেখলেছি না হালাম, তার আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, চোখ। ভিডিও দেখছেন আপনারা? ভিডিওটা কখন দেখছেন? চোখেতে বাসতাছে না, ভিডিওটা কখন দেখছেন? ওর তো ছোটবেলার ছবিও দেখেছি আমি। ভিডিও আমি 1 বছর আগে ওকে পাওয়ার জন্য স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। স্ট্যাটাস দিছিলেন? হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এসকে আব্দুল্লাহ, ওই যে যিনি সেনাবাহিনী চাকরি করে, উনি এটা সেভ করে রাখছিল সম্ভবত আমার নাম্বার সহ। আচ্ছা, তো যখন এই ভিডিওটা দেয় তখনই আমাদের গ্রামের মানুষের সাথে যোগাযোগ করছে, তাড়াতাড়ি রাহিলকে বলো এইভাবে। তখন আপনাদের ইমেইলে আমার এই এসকে আব্দুল্লাহর সাথে আপনার 1 বছর আগে তখন পরিচয় হয়েছে? এখনো পরিচয় আছে, সবসময় কথা বলি, আমার মেসেঞ্জারে কথা ও বলছি। প্রতিবেশী হিসেবে? আমাদের অনেক জুনিয়র ছিলেন আচ্ছা, এবং একই সমাজের লোক। উনি আর্মিতে আছেন না? আর্মিতে মিশনে আছেন? মিশনে আছে, মিশনে কুয়েতে মিশনে আছে। মিশনে আছেন। উনি আর্মি ডাক্তার। ঠিক আছে, তাহলে আপনাদের ঠিকানা কি হইলো? গ্রামের ঠিকানা কি? ভুয়াপুর উপজেলা, ভুয়াপুর, গ্রাম জিগাতলা। গ্রাম জিগাতলা, উপজেলা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল। জি জি। বাবার নাম তাহলে কি হলো? আবু সাইদ। আবু সাইদ। আর আপনার নাম হচ্ছে? নুরুজ্জামান। নুরুজ্জামান। আর আপনি হচ্ছেন মেয়ের কি হন সম্পর্কে? চাচাতো ভাই। চাচাতো ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রায়হান। রায়হান। এটা হচ্ছে সৎমা। আপনার নামটা বলেন। আপনি কি ওরে পেলে পুষে বড় পাইছেন? ছোটবেলায় পাইছেন? হ্যাঁ, আপনি পাইছেন? আর আপনি হচ্ছে বড় চাচি। যখন বাতিল করে দিল তখন বকের দুধ খাইছে, তখন বকের দুধ খিলা খিলা আমার শ্বশুরে কইছে যে তাহলে তোমার কাছে থেকে আমি পালছি। আমি নিয়ে ঘুরাঘুরি করছি, ওর মায়ের কাছে দিব না, একদিন আইলেও দিলাম না, আবার আর 1 টাকা দইরা নিয়ে গেল। আপনার নাম কি? আমার নাম শান্তি। শান্তি। আর আপনার নাম? আলিয়া। আলিয়া। বসেন, আমাদের আসল কাজটা এখন শুরু হবে। ওনাকে আমরা ভিতরে নিব, যদি চেনে তারপরে বাকিটুকু। ঠিক আছে? ওকে, আপনি ওখানে গিয়ে বসেন। কিছু শুনতে পাইছেন এখান থেকে? শুনতে পান নাই? ঠিক আছে, ওকে। শাহনাজ, আমাদের 3টা 4টা 5টা ধাপের কথা আমরা বলি এই আপডেট ভিডিওতে। আপনি যেহেতু নিশ্চয়ই দেখেছেন আমাদের এই আপন ঠিকানার আপডেটগুলো কেমন যায় বা লস্ট অ্যান্ড ফাউন্ড ধারণা আছে। আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ আমাদের সেটা হলো এই যে এখন আপনি যেসব ক্লুজ বলেছিলেন সেই সব ক্লুজের বেসিসে আপনার সবচাইতে স্ট্রং ক্লু যেটা ছিল যে আপনি আপনার চাচাকে দেখলে চিনবেন। আমি কি ভুল বলেছি? না,
এখন আচ্ছা পুরোপুরি চিনবো নাকি? এত বছরে তো চেহারা অনেকটা পাল্টে গেছে না? আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি একটা ইনফরমেশন এখানে বলেছেন যে চাচার চোখ টেরা ছিল। হুম হুম। হুম। আম, উনি মসজিদের ইমাম ছিলেন, জোলা মসজিদের ইমাম, বা সো এছাড়া আপনার আর কাউকে দেখে চেনার কোনো সুযোগ নাই, মানে সুযোগ চিনবেন না আপনি। চাচাকে কেন চিনবেন? হয়তো বাবাকে চেনার কথা, মাকে চেনার কথা, চাচাকে কেন? কারণ চাচা আমার কাছে আমি হারায় যাওয়ার মানে এক বছর বা কয়েক মাস আগে উনি আমাকে দেখে গেছে, মানে আমার চাচা এসে দেখে যাইতো শুধু। ওই জন্য ওনার চেহারাটা আপনার মনে আছে? হ্যাঁ, মানে right? ঝাপসা ঝাপসা, আচ্ছা, দেখে একটা না। ওই আচ্ছা। যে শুধু ওটুকু মনে আছে যে ওনার চোখ হয়তো বা টেরা ছিল। এই জন্যে। হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে আপনার ফ্যামিলি যারা দাবি করেছে অনেকেই এসছেন, আমি চাচাকেই নিয়ে আসবো, দেখেন আপনি কথা বলেন। আর আপনি যেসব হিডেন ক্লুজ এখানে বলেছেন সেগুলো আপনি জিজ্ঞেস করবেন, যারা এখানে আছে, যারা আপনাকে পেলে পুষে বড় করছে, তাদেরকেও আমরা নিয়ে আসছি, তাদেরকেও আপনি জিজ্ঞেস করবেন। সেটা তাহলে বাইরে গিয়ে আমরা জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নাই, আপনি এক এক করে মেলানোর চেষ্টা করবেন। ওকে, তো সবার আগে আমরা চাচাকে নিয়ে আসবো। জি। কি মনে হচ্ছে? হ্যাঁ, হবে? আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করলে একদম শিওর হয়ে যাব। কি প্রশ্ন করলে শিওর হয়ে যাবেন? মানে উনি আমাকে শেষবার বা তার আগের বার আইসা আমাকে বলছিল যে আমি বিয়ে করছি, তুমি চাচিকে দেখবা, নতুন চাচি আছে। তো এসব কথা তো ওনার ভুলার কথা না। আচ্ছা ঠিক আছে, চলেন না দেখি কি বলে। দেখি আল্লাহ। চাচাকে পাঠাও। আসসালামু আলাইকুম। আচ্ছা। দেখেন তো চেনেন কিনা, বসেন। হ্যাঁ, আমি চিনছি। আপনি আমার রেখে গেছিলেন। দেখো তো, মনে করে দেখো তো, তোমার যখন আনতে গেলাম, তোমার আমি ড্রয়িং রুমে যখন আমাকে বসতে দিল, হ্যাঁ হ্যাঁ তুমি নিচে বসলা, হ্যাঁ। আমার উপরে বসাইলো। তোমার আমি বললাম যে উপরে এসে বসো, হ্যাঁ বলছিলেন তখন আমাকে। তুমি তার দিকে তাকায় রইলে। তার যতক্ষণ না বললো তখন উপরে উঠে বসলা না। মনে আছে। তারপরে আমি যখন ফেরত গেলাম, আমি সেই গেটের কাছে দাঁড়াইছিলাম, দাঁড়াইছিল, আপনি নেমে গেছেন। ওইখানে আর একটা ছোট একটা মেয়ে ছিল পাশে মনে হয়, নিশ্চয়ই আমার রাস্তায় দেখা বেশ কিছু কথা তো বললো। তারপরে আবার মনে হয় যে সম্ভবত 1 বছর কি 13 বছর পরে আবার আসছিলাম। আপনি নাম্বার দিয়ে গেছিলেন। একটা সিটিসেল নম্বর দিয়ে গেছিলাম, বলছিলাম যে আমার এই নম্বরে যোগাযোগ করবেন। তারপরে আর কোনো পাইনি, তারপর আবার আসছিলাম। তারপর মনে হয় কি 1-2 বছর পরে আসছিলাম, আসার পরে তাদেরকে আমি পাইনি, ওখানে পাইনি তাদেরকে। হ্যাঁ, ওনারা চলে গেছে। দেখেন, চাচা না হলেও সমস্যা নাই, কিন্তু না উনি আমি চিনছি। দেখো আমরা আরো অনেক চাচা নিয়ে আসবো আপনি আপনার বলেন কাছে। তো, আপনি বিয়ে করছেন অনেক পরে না? আমি আমার বিয়ের পরে যা আশ্বাস পাইলাম না, তখন আমার বিয়ের দাওয়াত নেওয়ার জন্য আসছিলাম। তখন আপনি কি একবার বলছিলেন যে আমি বিয়ে করছি, তোমার নতুন চাচি আছে, দেখবা কিনা, এরকম কিছু ওটা বলছিলেন? আলোচনা হয়েছিল, হ্যাঁ, আমাকে ঠিকঠাক বলছিলেন। হয়েছে, হ্যাঁ। আপনি কি ওনার ফেস দেখে চিনছেন নাকি? হ্যাঁ, উনি এরকমই ছিল, দাড়ি ছিল? মানে আমার ফেসটা খুব একটা পরিবর্তন হয় নাই, কিন্তু পরিবর্তন হয় নাই। আমার বাড়িটা খুব পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা। ওনার স্বাস্থ্য অনেক বেশি ছিল, আচ্ছা। অনেক শুকিয়ে গেছে। যখন ভাতিজিকে হারাইছিলেন তখন ভাতিজি দেখতে কিরকম ছিল? ছোট ভাই এতটুকু? তখন তো আকারে খুব একটা বড় না, সম্ভবত এরকম 5 থেকে 6 বছর বয়স হবে। আচ্ছা। তখন কত সালের ঘটনা? কান পাকা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান পাকা ছিল। ঠিক আছে। আমার কানে এখন একটু সমস্যা আছে, আমি এই কানে শুনি না। আর কি সমস্যা আছে এটা জিজ্ঞেস এটা আমি ফ্যামিলি যে জানি, এটা আমার মনে নাই। এখনো আমার একটু ঠান্ডা লাগলে কান দিয়ে ইয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি এটা যখন ডাক্তার দেখাইছি, কিন্তু এখনো ঠান্ডা লাগলে আমার কান দিয়ে পানি বের। আমার হাজবেন্ড তো জানে। সমস্যা ছিল, ইজমার একটা সমস্যা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি ওনার এক নজর দেখেই চিনতে পারছি। বললাম না, আমার ঝাপসা ঝাপসা ছিল, এখন ওনার দেখে আমি শিওর হয়ে গেছি। আমি একদম শিওর হয়ে গেছি ওনার দেখে। আমি ওনাদেরকে কতবার গেছি, ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার চাচার নাম্বার দেন, আমার চাচা চোখ কি একটু টেরা ছিল না? আমি বারবার বলতেছি, উনি বলে কি আমি জানি না, আমি চেহারার দিকে তাকাইনি। আমি ওদেরকে অনেক খুঁজছি, অনেক খুঁজছি, ওদের পাইনি, কোথায় পাইনি। তারপরে 1 বছর আগে যে আমার ভাই ভাতিজা আসছে,
1 বছর ধরে আলোচনা হইতেছে যে এখন তো মোবাইলের যুগ, আধুনিক যুগ, এখন তো ডিজিটাল যুগ, এখন আমরা চেষ্টা করি, আচ্ছা। অনেক চেষ্টা করছি, পাই নাই। আচ্ছা, এখন হয়তো বা অনেক যদি আমরা ফেসবুকে যদি বিভিন্ন স্ট্যাটাস দিই তাহলে হয়তো দেখি পেতে পারি। ওই 1 বছর আগে মোবাইল স্ট্যাটাস দিছিল, ওইটা ওই যে আমার প্রতিবেশী জুয়েল ও দেখছিল। ওই এটার মূল জিনিসটাই। আপনি কোন মসজিদের ইমামতি করতেন? ওইখানে ওই মূলত ওটা কাগজ কলমে জলা মসজিদ না, আচ্ছা। তো আঞ্চলিক সবাই বলতো ওই মসজিদের পাশে হলো বিশ্ববিদ্যালয় চৌরাস্তা মসজিদ, মসজিদের নাম যে জোলা মানে কি কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী? ওটা হলো আমরা ওই জোলা আহলে হাদিস মসজিদ, এদেরকে জোলা বলে সাধারণত। ওইখানে ওইভাবে বলা হয়েছে জোলা মসজিদ। ওই মসজিদে আপনি ইমামতি করতেন? ওই মসজিদ পাশের মসজিদ ইমামতি করতেন। ওনারা বলছে আপনি ওই মসজিদে। ওরা ওই জায়গার মানে ওই মসজিদটা তো মানে আগে পড়ছে মসজিদটা, ওইটা হলো আমি যে ছিলাম ওই মসজিদ একটু পরে, ওনারা হয়তো বলতে পারে নাই কে। আপনি যেহেতু ওনাকে চিনছেন, তো ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে না চিনলেও এগুলো আপনার আত্মীয়। প্রথম কথা হচ্ছে আমি ওনারে চিনছি, আমি বললাম না যে বাপরে উনি দেখলে আসলেই চিনবেন, হবে। বাবারা দেখলে চিনবেন। আমার বাবা একবার টাঙ্গাইল এসে আমাকে দেখে গেছে, আমার টাঙ্গাইল বাসায় দেওয়ার পরে। হ্যাঁ, আমার খালি মনে আছে তখন বাবার মানে বড় বড় মোষ ছিল, দাড়ি ছিল না, শুধু মোষ ছিল, কিন্তু আর চেহারা ছবিটাও একটা ওই সময়ের একটা ছবি উঠাইয়া রাখছে ওই তোমার বাবার, ওই ছবি আজকে নিয়ে আসতেছিল, কিন্তু ছবিটা নষ্ট হয়ে গেছে, আনতে দিনই কে। ওই সময় স্বাস্থ্য মোটা হয়ে গেছে, ওই ছবি থেকে এলোমেলো হয়। সমস্যা নাই, বাড়িতে গিয়ে দেখেন, বাড়িতে তো আছে। বাবা একদম মানে জুয়ান ছিল। উনি জানার পরে তো বোধহয় কথাই তো বলতে পারতেছেন। ওনার জানার পরে কি অবস্থা? খুব আপসেট হয়েছে। ওনার ছেলে মেয়ে কয়টা? দাদি নাই, না দাদি মারা গেছে। দাদির কাছে আমি প্রশ্ন করতাম। মা মারা গেছে 3 বছর হয়েছে। মানে মা মানে আপনার মা? উনি আমাকে মার কাছ থেকে রেখে দিছে, ওনার কাছে মানে অনেক কথা জিজ্ঞেস করেছি। ওর মা কোথায়? ওর মার খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? ওর মা খোঁজ পাওয়া যাবে, ওর মামার বাড়ি খোঁজ লাগাইছি, আচ্ছা, খোঁজ সংবাদ দেওয়া হয়েছে, আচ্ছা, যে আমরা সংবাদ পাইছি, ওরকে নিয়ে আসতেছি আমরা, ওর মাকে খবর দেন। আচ্ছা। কারণ উনি আমার মার কাছ থেকে আমাকে রেখে দিছিল। সেই মেমোরি আপনি বলছেন? ওই দিনটা আমি এখনো বলতে পারি না, আমাকে কেন রেখে দিছিল, যে তোনারা পালতে পারবে না আমাকে। আমার মা অনেক কান্নাকাটি করছে, অনেকবার এসে ফিরে গেছে, ওনারা আমার একবারও দেয় না আমার মার কাছে। আমি বাসার থেকে বলে আসছি আমার হাজবেন্ড, যদি আমার দাদিকে পাই আমি অনেক প্রশ্ন করবো ওনারে। ওনার হাতে আমি কামড়ও দিছিলাম, এক হাতে, মানে মায়ের কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, তাও উনি আমাকে ছাড়ে নাই। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু ওনার আমি হাতের এই জায়গায়, কোন হাতের এই জায়গায় আমি কামড় দিছিলাম। জীবনের আমাকে ছাড়ে না। কিছু অসহনীয় মুহূর্ত হয়তো আজকের এই ভিডিওতে উঠে আসবে, বাট আমি চাই না এগুলো আনতে। আমি শাহনাজ, আমি নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে হয়তো বাবা মার মধ্যে সম্পর্কটা শেষ পর্যন্ত টিকে থাকে নাই, সেটাকে আপনি আজকের দিনে বড় করে নাই বা দেখেন। আপনি আপনার পরিবারের সন্ধান পাইছেন, শিকড়ের সন্ধান পাইছেন, এগুলো নাই বা খুঁজলেন। মাকে যদি খুঁজে পান তাহলে মায়ের মর্যাদা দিয়ে। কারণ কি, বাবা মার নাম ছাড়া একটা মানুষ কখনোই কিছুই করতে পারে না। আমি এই দেশের নাগরিক কিনা বাবা মার নাম ছাড়া, আমার একটা জাতীয় পরিচয়পত্র লাগবে, সেটার মধ্যে আমি বাবা মার নাম বলতে পারি না। আমি ফেক ঠিকানা, ফেক নাম দিয়ে আইডি করে নিছি, কারণ আমার লাগবে যে কোনো কাজের ক্ষেত্রে। আরেকটা মানুষ যখন প্রশ্ন করে তোমার বাবার নাম কি, মার নাম কি, বাবা মা কি করে, সেটা পরের সাবজেক্ট, নামটাই বলতে পারি না আমি। ভালো কিছু করতে গিয়া জীবনে বড় একটা খারাপ একটা দিক হয়ে গেছে, ভালো কিছু করতে গিয়া। মানে আপনার আফসোস লাগতো না যে আপনার হাত ধরেই আসছে এই ছবির কাছে? আসলে এটা আসলে মানে এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না এখন। হ্যাঁ, কেমন লাগছে আজকে? তো পাইলেন, ভাতিজি মানছে। আমি মনে হয় যে আল্লাহর দরবারে শুকরিয়া শেষ নাই। তারপরেও আপনার হাজার। আপনি দিনাজপুরে ছিলেন, দিনাজপুরে কি করতেছিলেন? দিনাজপুর এখন বর্তমানে 7 বছর যাবত ওখানে শহীদ ক্যাডেট স্কুল, সারা বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ আছে শহীদ ক্যাডেট একাডেমি, হ্যাঁ, ওটা আমার একটা ব্রাঞ্চের দায়িত্ব আছে। কি করেন? বাহ, মাশাআল্লাহ। তো আপনি খবর পাইছেন এবং যখনই আপনাকে বলছে, আপনি বলছেন আপনি আসার জন্য রেডি। জি জি, চলেন। বাইরে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার বাবা, আপনার বড় চাচি, আপনার সৎ মা এবং আরো যারা আছে। ওনাকে সৎ মাকে আমি দেখতে চাই না, কেন ওনার কাছে আমার খারাপ স্মৃতি আছে, আমি ওনাকে দেখতে চাই না। আজকে নিয়ে আসতে চাইছিলাম না আমি, কিন্তু সে আসার জন্য খুব, ওনার কাছে আমি ছিলাম তাই না কতদিন, আমি ওনাকে দেখতে চাই না। তাহলে না নাই দরকার সামনে। আসলে কিছু কিছু এই আছে মানুষকে বোঝানো যায় না ভাই, আজকে পাওয়ার পরে বেশি করে মনে হয়ে গেছে স্মৃতিগুলো। আমি যখন ভিডিও দেখলাম আমার পরিবারকে নিয়ে,
মানে মানে দেখার চেয়ে চোখের পানি মুছে শেষ করতে পারিনি, এই অবস্থা ওই সময় গেছে। উনি কি আমার বাবার প্রথম বউ? না, দ্বিতীয় বউ। তো ভিডিও তুমি কথা বলছো, হ্যাঁ আমি শিওর জানতাম না যে প্রথম। দ্বিতীয় বউ এই কথা হ্যাঁ, বলছো? কারণ আমি ওনার এখানে বড় একটা ছেলে দেখছিলাম, আর ওনার কি হয় আমি জানি না। ওনার একটা ছেলে, ওনার আগের আবার একটা বিয়ে ছিল। ও তাহলে ওই ছেলে বললাম না আমার। আবার তোমার একটা ভাই হয়েছে, ও ভাই হয়েছে, সেই ভাইটা এখন বিদেশ থাকে, সৌদি থাকে। আচ্ছা শাহনাজ, উনি আপনার জন্য যেহেতু আসছে, অপমান করেন না। আপনার মনের অভিব্যক্তি যেটা, সেটা আপনি বলছেন ঘরের মধ্যে, ঠিক আছে। সবই হয়তো দর্শকরা দেখবে, সেগুলো জানার প্রয়োজন আছে। ছোট জীবনে কি মেমোরি নিয়ে আছেন, কি স্মৃতি নিয়ে আছেন, অনেক কষ্টের অনেক কিছুই আছে, সেগুলো আমরা নাই বা ওদিকে যাই, এটাই হলো আমি মনে করি আজকের দিনে। অপমান করেন না, কারণ উনি যেহেতু আসছে, জি জি, সেই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আপনার বাবা আপনাকে দেখার জন্য উতালা হয়ে আছে। হ্যাঁ, সো বাবা কিন্তু আমার চাচা যাদের কাছে দিছিল ওনারা খুবই ভালো, ওনাদের কাছে থাকলে হয়তো বা আমার লাইফটা আরো ভালো হতো। বলতেছিলাম আসলে ওখানে দেওয়ার উদ্দেশ্য ছিল, ওই মহিলা আমাকে পুরা মেয়ের মতো যত্ন করতো। ওই সময় আসলে আমিও তো ছাত্র মানুষ, লেখাপড়া করতাম। হ্যাঁ, আপনার অনেক অল্প ওই বয়স ছিল সময় তখন। আমার যে ভাইয়েরা ছিল, আমরা 7 ভাই। জি, এই ভাইদের ঘরে সবার ঘরে 2 জন 3 জন করে 4 জন করে সন্তান। আচ্ছা, ওই সময় আসলে মানুষের জীবনে সত্য কথা বলতে আসলে কিছু না, মানুষের জীবনে এক সময় উত্থান পতন, এখন সবাই এস্টাবলিশড হয়ে গেছে। ওই সময় একটু খারাপ অবস্থা ছিল, মানে ভালো কিছু করতে গিয়ে এখন মন্দ হয়ে গেছিল। আসলে যে ঘরে দেওয়া হয়েছিল, আমরা আশা করছিলাম যে এখানে তারা আমাদের সাথে প্রতিশ্রুতি ছিল যে ওকে ওরা লেখাপড়া করাবে, হ্যাঁ, বড় ওনারা করবে, আমাকে মানুষ লেখাপড়া করবে, করাইতো, মাদ্রাসায় একটা ভর্তি করে প্রতিষ্ঠিত দিয়েছে। করবে, এই চুক্তিতেই তাদের সাথে এটা ছিল। তো সেটা করতে গিয়ে একটা হিতে বিপরীত হয়ে গেছে। বিপরীত হয়ে গেছে। মানে আমার ভুল ছিল, আমি ওখান থেকে চলে আসছি, কিন্তু ওনাকে আমি আব্বু আম্মুই ডাকতাম। বললাম না, ওনাদের নাম আমাকে মুখস্থ করাই দিছে, আমি কারো নাম মুখ জানি না। ওনাদেরকে বাবা মা বলেই জানতাম, ওনারা আমাকে স্কুলেও ভর্তি করে দিত। আপনার বাবাকে আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, আপনার বাবাকে আমি এখানে নিয়ে আসি। এটা পরিবর্তন হয় নাই কি ছোটবেলায়? হ্যাঁ, আমার ছোটবেলার ছবি আছে ওনাদের কাছে। ফেসটা কিন্তু মানে আমি যেটুকু ফেসটা কোনো পরিবর্তন তেমন হয় নাই। ঠিক আছে, ওনাদের কাছে অনেক বছর পরে গেছিলাম, পরে উনিও আমাকে ধরে কান্না শুরু করে দিচ্ছে, বলতেছে তুই তো আগের মতোই চেহারা আছে, খালি বড় হয়ে গেছিস। আপনি এইখানে চলে আসেন, আপনি একটু হালকা বাম দিকে চাপেন, ও বাবা এসে পাশে বসবে। হ্যাঁ হ্যাঁ, বসেন। তো বাবা তো খুব নার্ভাস ফিল করতেছে, একটু সান্ত্বনা দিতে হবে, মানসিকভাবে খুব, আর খুব অসুস্থ অনেকদিন যাবত। কি হয়েছে ওনার? অসুস্থ জ্বর আসছিল, ওনাকে চিনবো কিনা আমি জানি না। সব কথা ভালো যাবে। ওনার বাবাকে পাঠাও তো মহিউদ্দিন। যান। চিনতে পারছেন না? না, আমি শুধু চাচাকেই চিনতে পারছি, আমি বাবাকে চিনতে পারিনি। বললাম না, শুকায় গেছে, অর্ধেক স্বাস্থ্য নাই। তখন গোপ ছিল। হ্যাঁ, স্বাস্থ্য অনেক ছিল, গোপালা ছবি নিয়ে আসতেছিল ভাই, দাড়ি মুছ ছিল অনেক বড় বড়। আমাকে গোপালা একবার ছবি দেখে নিয়ে গেছে, এসেছিল। সেটাই আমার মনে আছে। আমার বলে যে এখন আমার চিন মানে ওই ছবিটা নিয়ে যাই। কি কাকা, নিজের মেয়ের পাশে বসে আছেন, কিছু বলবেন না আমাদের দর্শকদের জন্য? উনি খুব সহজ সরল মানুষ তো। আসলে উনি আমাকে কয়েকবার দেখে গেছে, দেখে শুধু ওনার চেহারা মনে আছে, আর কারো চেহারা মনে নেই। আমার বাড়ির থেকে সবাই বলছে যে আমার এই চিনবে, আর করে চিনবে না। কারণ আমার যখন 5 বছর বয়স, তখন উনি আমাকে 2 বা 3 বার এসে দেখে গেছে। আর আমার বাবা যখন একটু নামি নড়াচড়া হাঁটা চলাফেরা করছে। উনি কি পরিবারের বড় মেয়ে ছিল? ওনার কি বড়, একবারে বড় সন্তান? জি। কয় ছেলে মেয়ে ওনার টোটাল? ওনার এখন এই পক্ষের হলো একটা ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আর ওই পক্ষ বড় ছিল, মানে বড় মেয়ে বলতে উনি। জি। কাকা একটু কথা বলেন আমাদের জন্য। কথা বলতে হবে। মেয়ে যখন, উনি কি কথা বলতে তো পারে, কথা বলতে পারে। মেয়ে যখন হারাই গেল ওই সময় কিছু করছিলেন মেয়ের জন্য?
আমার ভাই করছে সব কিছু। আচ্ছা, ভাই করছে। আপনি খোঁজ টোজ করেন নাই? উনি কি করছিল, মানে থাকে না একটু কষ্ট পাওয়া বা কোনো কিছু করা, মাইকিং টাইকিং করেন? অনেক কিছু করছে, তাই? অনেক কান্নাকাটি অনেক কিছু করছে। কিন্তু আমাকে দেখতে কখনো আসে নাই কেন? মানে ওই ঢাকা তো আমি যাতায়াত করছি, ওই জন্য আমার ওকে নির্বাচন হিস করছে। এত বছর পরে যখন উনি দেখছে ফার্স্ট ভিডিওটা, যখন সব পরিচয় আসছে, কাকা আপনার কেমন লাগতেছে? উনি কি আপনার মেয়ে? আপনি জাস্ট এটা বলেন, উনি আপনার মেয়ে? আপনার মন থেকে মানতে পারতেছেন? মন থেকে আসতেছে এটা আপনার মেয়ে? মন থেকে আসে? আমার নাকে নাক ফুলটা কে বানায় দিছিল? একটা জিজ্ঞেস গোল করেন তো, একটা আপনার নাক তো অনেকগুলো ফুল ছিল সিক্রেট আমার ক্লু নাকে। ছিল, বলেন, জিজ্ঞেস করেন কাকে কি জিজ্ঞেস আমাকে করেন। যখন ঢাকা দিয়ে গেছেন না, তখন আগে থেকে বাড়ি থেকে আসার পর থেকে আমার নাকে গোল একটা নাক ফুল ছিল। এটা কি দিছিল, এটা খেলা নাই তো বছর আগে, ওটা আমি কইতে পারতাম না, বলতে পারতেছেন না? আচ্ছা, আপনার শরীরে কোনো জায়গায় কাটা দাগ আছে কিনা উনি জানবে কিনা? হ্যাঁ, মানে বাড়িতে থাকতে এইখানে আমার কোনো ভাই হতো বা ঘাস কাটতে যায়, যে এখান থেকে এই পর্যন্ত কাটে ফেলছিল, মানে আমি সামনে দাঁড়ায় আছি। এটা কি আপনার জানা আছে কাকা? জানা নাই? না। আচ্ছা, আপনার মায়ের মানে ওনার দাদির গলায় বা ওরকম কোনো কিছু কি ছিল এরকম? থাকে না অনেক সময় গলা ফোলা বা ওরকম কোনো কিছু, এরকম কোনো কিছু ছিল, গলগণ্ড হওয়া বা টিউমার? আপনার মায়ের? হ্যাঁ, মার এখানে একটা ঘ্যাগের মতো ছোট, আমি ওইটাই আমার হাজবেন্ডকে বলছি যে টিউমার বলে, কিন্তু ঘ্যাগ বলে আমাদের অঞ্চলে। ঘ্যাগ ছোট ঘ্যাগ আর কি, বোঝা যায় তো না। বেসিক্যালি গলগণ্ড বলে আমরা, ওই আয়োডিনের অভাবে যেটা হয়। আগে গ্রামীণ মহিলাদের এটা অনেক বেশি দেখা যেত। এটা আপনার মায়ের ছিল? সেটাও বলছে সিক্রেট ক্লু। কালো বা সাদা একটু চুলের কোনো ইয়া ছিল, লাল আছে একদিকে চুল, হ্যাঁ, যে পিছনে, মানে কেউ দেখলে বলবে যে ওটা এমন হয় কালার করা। জি জি, এটা আপনার আছে? হ্যাঁ আছে, আমার হাজবেন্ড দেখছে, বা আমি কয়েকবার চুল স্ট্রেট করতে গেছি, তখন ওনারা দেখা বলছে চুল লাল। মায়ারে পাইছেন, মায়ার জামাই আছে, মায়ার পোলাও আছে, নাতিও পাইছেন, কেমন লাগতেছে? ভালো। খুব ভালো লাগতেছে? কিন্তু আমার কষ্ট লাগতেছে, আমি ওনাকে চিনতে পারতেছি না। চিনবেন, সময় নিয়ে চিনবেন। আমার আব্বার স্বাস্থ্য অর্ধেক স্বাস্থ্য নাই, কিন্তু ওনার চেহারা আমার একদম একদম মনে আছে, মানে আমি ওনারে প্রথম নজরে দেখে চিনা ফেলছি, কারণ ওনাকে আমি অনেকবার দেখছি। বললো না, শেষবার যখন উনি চলে যেতেছে, আমি সিঁড়ির দরজার কাছে দাঁড়াইছিলাম, উনি নাইমা চলে যেতেছে, বলতেছে আমি তোমাকে নিয়ে যাবো এসে আরেকবার। তাহলে আপনি আমাদেরকে লাস্ট স্টেটমেন্ট দেন যে এটা আপনার পরিবার কিনা। শাহনাজ, আপনি যে পরিবারের খোঁজ করতেছিলেন হ্যাঁ, এনারাই কিনা? আমি আর কাউরে চিনি না, আমি ওনাকে চিনি। উনি আমাকে যেটা বলবে যেটা তোমার পরিবার, ওটাই আমার পরিবার, কারণ আমি ওনাকে, আমার চাচাকে আমি একদম চিনতে পারছি। আমার কোনো আপনি জায়গায় পরিচয় ভুল করে নেই। দিয়েন, বাইরে যখন আমি নিব তখন পরিচয় করে দিয়েন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আরেকটা ভিডিও আমাদের সফল উইথ নেম অফ অলমাইটি আল্লাহ। তবে আমি তারপরেও বলি, এখনো আপনি বলতে পারেন যদি আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে। না না, হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমরা চতুর্থ ধাপ কমপ্লিট করলাম, এবার আমরা ওদের সবার সাথে সবার মিলিয়ে দিব। এরপরে ওরা সিদ্ধান্ত নিবে ওরা কোথায় যাবে কি যাবে না, টাঙ্গাইলের কোথায় আছে। টাঙ্গাইলের কাছাকাছি থাকে ও? জি। কোথায় আমি থাকেন বলেন? মির্জাপুর আছি, টাঙ্গাইল মির্জাপুর। ক্যাডেট কলেজের পাশে। একদম আপনার বাড়ির কাছাকাছি আছে? পাশের মানে এই বেশি দূরত্ব না আর কি, দেয়ালের এই উপর। 1 তারিখে গেছি আমরা। কত বছর পরে হলো পরিবারের সাথে দেখা যদি হয়? আপনার বর্তমান বয়স কত হতে পারে? অনেক পরে, এখন বর্তমান বয়স ওনারা বলতে পারবে, আমার জানা মতে 25 থেকে 26 হবে। এটাই আমি বলছি যে এরকমই। তার মানে 20 বছর পরে ফ্যামিলি পাইলো? ওই 20 বছর যে ক্লিয়ার, 5 বছর 20 বছর 25 বছর যখন আমি তখন আমার বিয়ের সময় আমি ওকে ই করছি। আপনি বিয়ে করছেন কত সালে? 1 সালে। 2001 সালে। তার মানে 19 বছর, এই মাসেই 20 বিয়ে বছর, করছি, এই 20 জুন বছর, মাসেই। 20 বছর কাটাকাটি 20 বছর। উনি আমাকে এসে বলছে যে তোমার নতুন চাচিকে দেখাইতে তোমায় নিয়ে যাব। আপনি তাহলে বলেন, আপনার দর্শকদের কিছু বলার আছে যারা আপনার ভিডিও এভাবে শেয়ার করছে, বা কিছু যদি বলার থাকে যারা? তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি মানে মানতেই পারতেছিলাম না যে পাওয়া যাবে, কারণ নাম জানি না। আর এই যুগে সবাই ফেসবুক চালায়, কিন্তু আমার চাচা চালায় কিনা, কারণ উনাকে আমার খোঁজা দরকার ছিল, যে উনিকে পাওয়া গেলে আমার সব সঠিক, আর কোনো কাউকেই লাগবে আপনি না। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যে গ্রামের ঠিকানা বলছেন সেই গ্রামে আপনার ফ্যামিলি ছিল না। গ্রামে চেয়ারম্যান পাঠানো হয়েছে, মেম্বার পাঠানো হয়েছে, কিন্তু ওরা গিয়ে ওখানে পায় নাই। আপনার এই বল্লা গ্রামে আপনার বাপ যাইতো গিয়ে কাজ করার জন্য, উনি বিস্কিটের ফ্যাক্টরিতে কাজ করতো এই বল্লা গ্রামে। আর আপনাদের গ্রামের নাম হচ্ছে হলো কি জানি বলেন? জিগাতলা। জিগাতলা। জিগাতলা আর জেলা ভুয়াপুর। ভুয়াপুর, টাঙ্গাইল ভুয়াপুর। জি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ঠিকানা। আপনি কালীহাতি হচ্ছে বল্লা গ্রাম, কালীহাতির মধ্যে পড়ছে, তাই না? পাশের উপজেলা। পাশে উপজেলা। তো
মজার বিষয় হচ্ছে যে ওনার এক আত্মীয় যিনি হচ্ছে আর্মিতে আছেন মিশনে, উনি এই ভিডিওটা দেখছেন, দেখে হচ্ছে আমাদের যে ভলেন্টিয়ার, অফিসিয়াল ভলেন্টিয়ার আরিফ, তাকে ইনবক্স করছে, রেগুলার দেখে, হ্যাঁ, এই যে দেখে ইনবক্স করছে, তারপরে হচ্ছে ওনার সাথে কথা বলে আমাদের পাশের বাড়ি, পাশের গ্রামে। ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের এটা নিয়ে 49টা ভিডিও সব। ধন্যবাদ। মানে আমি আল্লাহর কাছে আপনার জন্য অনেক দোয়া করবো। আমার আমি যখন অনেক কি চেষ্টা বলবো? করে পাই নাই, তখন শুধু আমরা পরিবার থেকে এটাই দোয়া করছি ওর জন্য, যে আল্লাহ তুমি ওর যেখানে রাখো, ওকে তুমি শান্তিতে রেখো। মানে আমরা তো আশা ছেড়ে দিলাম। যাক, এখন আলহামদুলিল্লাহ। পাওয়ার পরে যেমন আল্লাহর দরবারে শুকরিয়ার শেষ নাই, এটি আল্লাহর কাছে সবচেয়ে কৃতজ্ঞতা। পাশাপাশি আপনার প্রতি আল্লাহ আপনাকে এই কাজের বিনিময়ে আমাকে না, আমার পুরো টিম যারা আমার শেয়ার করছে সবার জন্য দোয়া আমি করবেন। ধন্যবাদ জানাই। জি জি, আল্লাহ আলহামদুলিল্লাহ। তাআলার পক্ষ থেকে আপনাদের যা যা দান করুন। জি, আলহামদুলিল্লাহ। চলেন এবার বাকি যারা আছে তাদের সঙ্গে আমাদের কথা বলে দিই। হ্যাঁ, আসেন। আপনি পরিচয় করে দেন। শাহনাজ, এটা হলো তোমার স্বপ্না। আর ওই যে এটা হলো যে তোমার রায়হান ভাই, ওই যে আমার যে বাড়িতে গাড়িতে আছে, ওর মা হইলে তোমার বড় চাচি চাচি আর কি। আমাদের বাড়ির পাশে যে ওই পাশে যে তোমার ওই চাচি। আমি খালি ওনারাই চিনছি, আর ওনার কাকা ছিল না? আচ্ছা, কিছু তো ইতিহাস মনে করে দিতে পারো কিনা? তুমি যে ছোট ছিলে ওই সময়, মানে আমাদের বাড়ি ছিল, আমরা 4 ভাই ছিলাম, আব্দুল্লাহ, তুলা, এরশাদ, বেল্লাল, এই নামগুলো তুমি বলতে পারো? আর তুলার নাম মনে আর আছে? আমাদের যে পুরান বাড়ি ছিল, ওইখানে 2 পুকুরের মাঝখানে একটা রাস্তা ছিল, বুঝছো? পাশে 2টা পুকুর ছিল। ওদিক দিয়ে পুরান বাড়ি। আর আমাদের বাড়িতে একটা কূপ ছিল, পাশের বাড়িতে কূপ ছিল, কূপের উপরে একটা নারকেল গাছ ছিল। দেখো তো মনে করতে পারো? ও আমাকে ছাড়া আর কাউকে কিছু বলতো বাইরে ছিল। আমারও কিছুই মনে নেই, খালি ওনারই মনে আছে। আর উনি তুমি যখন যে এসে তুমি যে বলতে যে বাড়ির কথা বলছো, যে বাড়িতে একটা টিউবওয়েল পাওয়ার একটা ঘর, ওটা হলো কাকির বাড়ি টাঙ্গাইলে। তুমি আমাদের কাছ থেকে যখন মার কাছ থেকে নিয়ে যায় কাকি তোমাকে, তখন ওই বাড়িতে প্রথম নিয়ে গেছিল। ওনার বাড়ির কথা আমার একদম মনে আছে। মনে আছে? করলার ক্ষেত ছিল। আসুন, আপনি আসুন। অনেকে করলার গ্রাম। আচ্ছা, আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আমি না, উনি পরিচয় করে দেখ। বলেন আপনার কে? উনি আমার husband, এটা আমার ছেলে। আলহামদুলিল্লাহ। উনি চিনছে, ওনার চাচাকে চিনছে, তো সেই অর্থে আপনার আত্মীয় আর কি। হ্যাঁ, আমার এখানে অনেক বাচ্চা আসে, হ্যাঁ, আসেই আর কি, কিন্তু এর মতো শান্ত আমি পাই নাই কাউরে আজ পর্যন্ত। মাশাআল্লাহ। মাথায় কিছু জায়গায় লাল চুল লাল আছে, চুল। এদিকে লাল চুল বাম আছে। পাশে বাম পাশে বাম পাশে লাল চুল ছিল। বাম পাশে লাল চুল ছিল। আর তোমার ছোটকালে কান পাকতো। হ্যাঁ, এখন আছে। তোমার ছোটকালে কান পাকতো এবং কি প্রচুর শ্বাসকষ্ট হতো। শ্বাসকষ্ট আছে। বুয়া বুনে নেয়, কানে পরিষ্কার করে আনছি। কানে করে আনছে, এটাই নেয়, চোখে চোখে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আসলে এমন এক সময় তোমারে পাইছি। আজ থেকে 1 বছর আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। মা সব সময় তোমার কাঁথাগুলো যত্ন করে রেখে দিয়েছে, এখনো তো খুব কাঁদে, খুব কাঁদে বিধায় আমি এক সময় এটা স্ট্যাটাস দিয়েছিলাম। না চলে আসবো। ওনারে আমি খুবই চাইছি, উনি বাইচা থাকলে হ্যাঁ আছি আছি। হ্যাঁ খুব ভালো হতো, কারণ আচ্ছা। উনি আমার মার কাছ থেকে রাইখা দিয়েছিল। কারণ আজকে যখন থেকে এই সন্তানটা পাইছি, ওই সময় থেকে আচ্ছা, আমি শেষ করবো। আপনার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, ওনার মার সাথে দেখা করাই দিন, জি, জন্মদাতা মা। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেখা করে দিন। আর আমাদের কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিসগুলো পূরণ করে ফেলো, আমি শেষ করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওটা আমি বলছি ওনারা কিছু পেপারে সাইন করবে, এটাই হচ্ছে ফর্মালিটিস, যে ওনারা বুঝে পাইলো। এবং আমি লাস্ট